যেই দেশের মধ্যে আল্লাহকে গালি দেওয়ার পর, নবীকে গালি দেওয়ার পর এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই, আমি মনে করি এটা কোনো স্বাধীনতা নয়। আমি বিশ্বাস করি সামনে নতুন আরেকটা গণজাগরণ আসবে ওলামায়ে কেরামদের মাধ্যমে। সংসদকে ঘিরে আমরা আইন পাশ করতে বাধ্য করব। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, সরাসরি ফাঁসি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা নাস্তিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা স্বাধীনতা করি নাই। 1971 সালেও ইসলাম স্বাধীনতা পায় নাই। 2024 সালেও আমি দেখি ইসলাম ভালো করে বাংলাদেশে স্বাধীনতা পায় নাই। নবীর বিরুদ্ধে কথা বলার পরে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে এখনো পর্যন্ত তারা ভিআইপি প্রটোকল নিয়ে থাকে। আমাদেরকে কি বোঝাতে চায়? আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিমদের একটাই দাবি, এই বাংলাদেশের সংসদে একটাই আইন চাই, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, সর্বোচ্চ ফাঁসি দিয়ে তাদের বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? এর আগে কোনো থামাথামি নেই। শুধু তাফসীর শুনলেন, চলে গেলেন, শরীরে কোনো স্পিড নাই, এখান থেকে চলে যাওয়ার পরে কোনো খবর নাই, এরকম তাফসীরের কোনো দরকার নাই। এখানে আসবেন, শিখবেন, ঈমানকে মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন? আমার খুব দুঃখ লাগে, আল্লাহকে গালি দিচ্ছেন, আমি বলতেও পারতেছি না, আমার নিজের মুখের মধ্যে বাদে। আজকে এটা দেখলাম, রাখাল রাহা, তাকে আবার দায়িত্ব দিয়েছেন বই পুস্তক লেখার। নাউজুবিল্লাহ পড়বেন না? হুজুর এক পাল মুরগির খামারের মধ্যে একটা শিয়াল ঢুকাই দিয়েছে, বলতেছে তুমি এটা পাহারা দাও। মুরগির খামারের মধ্যে একটা শিয়াল ঢুকালে যেরকম মুরগি নিরাপত্তা থাকে, রাখাল রাহার মতো ব্যক্তি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার বই পুস্তক লিখে, ওই রকম নিরাপত্তাই হবে। আমি চ্যালেঞ্জ করে বলি, তার মতো নাস্তিক, কুলাঙ্গার, কাফেরকে যদি শিক্ষা ব্যবস্থায় রাখা হয়, অচিরেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীনের অন্তর্ভুক্ত করে ফেলবেন। ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীনের ব্যাখ্যা কি? নবী বলেন, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা। যখন সমাজের মধ্যে কোরআন শিক্ষা বিরোধিতা চালু হবে, আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস, পাহাড়, একটা পাহাড়, সমুদ্র, যত কাজ আছে এখানে করে, খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমেরিকাতে আগুন দিছেন, আপনি বাংলাদেশে বৈশা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেন, আর আমি প্রতিবাদ করব না, আল্লাহ কি আমাদেরকে বসায় রাখবেন? আরো জোরে বলেন। আমি বিশ্বাস করি আমার স্যার ডক্টর আফম খালেদ হুসাইন হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমি সর্বপ্রথম ছাত্র বিশ্ববিদ্যালয়ের, আমরাই শেষ, এরপরে স্যার মন্ত্রী হয়েছেন। আমরা এই তাফসিরুল কোরআন প্রোগ্রাম থেকে আমাদের স্যার সহ যারা উচ্চ পদস্থ লোক আছেন, আজকের এই প্রোগ্রাম থেকে একটাই দাবি থাকবে, অনতি বিলম্বে রাখাল রাহাকে গ্রেফতার করে বাংলাদেশের মানুষদের সামনে বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআন সারা পৃথিবীর মধ্যে তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআনের কাছে তত বিখ্যাত থলি নিয়ে দাঁড়িয়ে যারা। আরেকটা উদাহরণ দেই, বিশ্ববিদ্যালয়ে আমি থিসিস করার সময় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস করতে গিয়ে দেখলাম, বিজ্ঞান 2006 সালে দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে চুল পাকে। ঠিক কিনা বলেন? মানুষ বৃদ্ধ হলে চুল পাকে না। সাউন্ড আর একটু বাড়বে, প্রথম যেভাবে ছিল ওইটা করো। সব ঠিক আছে, সাউন্ড ভালো, আলহামদুলিল্লাহ, সাউন্ড ভালো, একটু বাড়াও। বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে চুল পাকে। কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে 2006 সালে বিজ্ঞান দাবি করেছেন কোনো সময় টেনশনে পড়লেও ছোট বাচ্চারাও চুল দাড়ি পাকতে পারে। এমন আছে না নাই? আপনি তাকায় দেখবেন, আমার চুল দাড়ি যদি ভালো করে দেখেন পাকা আছে। বিজ্ঞান 2006 সালে দাবি করেছেন টেনশনে পড়লে ছোট বাচ্চাদেরও চুল পাকতে পারে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে এই তথ্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। আল্লাহ তাআলা বলেন, নবজাতক শিশু এই জিনিস দেখার পর, আযাবের ভয়াবহতা দেখার পর, নবজাতক ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু 'الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله يا مراب اي ربي আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খুলনা চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসতে পারে না। কোনো মানুষ চাইলেই এইরকম আয়োজন করতে পারে না। যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন তাদেরকে দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রাখেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্না লিল্লাহি আহলাইনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। সাহাবায়ে কেরাম বলেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আল্লাহর তো কোনো ওয়াইফ নেই, আল্লাহর তো কোনো সন্তান নেই, আল্লাহর তো কোনো পরিবার নেই, আল্লাহর তো কোনো পরিবার নাই, কাদেরকে আপনি আল্লাহর পরিবার বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। দুনিয়ার মধ্যে যারা কোরআনওয়ালা, কোরআনকে মহব্বত করে, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিস থেকে বোঝা যায় যারা এখানে বসে আছেন, মা বোনরা আছেন, তারাও আল্লাহর পরিবার। এখানে যারা কথা বলেছেন, যারা বসে আছেন, তারাও আল্লাহর পরিবার। এজন্য সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। তাফসীরে ইলমি কাকে বলে? উলামায়ে কেরাম উপস্থিত আছেন, জাতির কর্ণধার শেখুল হাদিস সাহেব উপস্থিত আছেন। অনেক উলামায়ে কেরামদেরকে আমি স্টেজে দেখতে পাচ্ছি, প্যান্ডেলেও দেখতে পারতেছি। আপনাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তাফসীর বির রায়। তাফসীর বির রায় পড়াশোনা করতে গিয়ে আমরা তাফসীরে ইলমির আলোকে কিভাবে আয়াতের ব্যাখ্যা করতে হয় আমরা শিখেছি। তাফসীরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসীরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায় তাকে এজাজে ইলমি বলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছেন, আমাকে প্রেরণ করেছেন, হেদায়েতের গাইডলাইন হিসেবে একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন। আমাদের দুনিয়ার মানুষ
অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে দেখবেন একটি বই দেয়, সেই বইয়ের মধ্যে লেখা থাকে অমুক বইয়ে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসে, অমুক বাটনে ক্লিক করলে ফোন কাটে। দুনিয়ার মানুষের বানানো একটা মোবাইল চালাতে গেলেও বইয়ের অনুসরণ করতে হয়, ডিরেকশন ফলো করতে হয়। ঠিক তেমনি ভাবে আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি কনভার্টেড মুসলিম নয়, আপনি আমি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আপনার বাবা জন্মগত মুসলমান হওয়ার কারণে আপনি মুসলিম হয়েছেন, আপনার মা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন। সাধারণ একটা মোবাইল চালাতে গেলে যদি দুনিয়ার মানুষের লেখা বই ফলো করার প্রয়োজন হয়, মনে রাখবেন আল্লাহর এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি চলতে চায়, আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব? কেউ যদি মন গড়া মতামত সমাজের মধ্যে চালায় দেয়, মামরা আমরা কোরআন তাফসিরে ইলমির আলোকে সারা পৃথিবীর অন্যান্য কিতাবের চাইতে সবচাইতে স্পেশাল, দামি কেন এটা আপনাদের সামনে আজকে প্রমাণ করব বর্তমান আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যার মাধ্যমে। পৃথিবীতে 4300 প্রকারের ধর্ম আছে। আমি গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ করি না, একটু বুঝেন, একটু বসেন, ভালো ইনফরমেশন নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। 4300 প্রকারের ধর্ম আছে। কত প্রকারের? আরো জোরে বলেন। আমার কথা যদি আপনারা না বুঝেন আপনি বলবেন, আমি বুঝাইয়া দিব। 4300 প্রকারের ধর্মের মানুষ আছে সারা পৃথিবীতে। 4300 প্রকার ধর্মের মানুষরা তারা নিজস্বভাবে এক একটি বইকে ফলো করে। হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে, খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী তারা তাদের জীবনযাপন চালায়, ইহুদি ধর্মের মানুষ তারা তাদের বই অনুযায়ী জীবনযাপন চালায়। তাফসিরে ইলমি, ইজাজে ইলমির আলোকে সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন সারা পৃথিবীতে সব চাইতে দামি হওয়ার এক নাম্বার বিশেষ কারণ হচ্ছে কোরআন is a book that is most read in this world. কোরআন এমন এক কিতাব, যেই কিতাব অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি দুনিয়াতে তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের দুনিয়ার বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেন পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে একটা টাইমের ব্যবধান আছে। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন 9টা বাজে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে তাকাবেন এখন দিনের বেলা। ঠিক কিনা বলেন? টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি ইংল্যান্ডের টাইম মিলাবেন, ইংল্যান্ডের টাইম মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি ফিনল্যান্ডের টাইম মিলাতে চাইবেন, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি নেদারল্যান্ডের টাইম মিলাতে যাবেন, টাইমের মিল খুঁজে পাবেন না। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী যেহেতু পৃথিবীতে আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে টাইমের ব্যবধান আছে, টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলমান রয়েছে। টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলিমরা আজান দেয়, আজান দেওয়া মাত্রই মুসল্লিরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়। টাইমের ব্যবধান থাকার কারণে বোঝা যায় সারা পৃথিবীতে কোনো না কোনো সময় 24 ঘন্টা নামাজ পড়া হয়। এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের কাছে কোনো মানুষ আসলে অটোমেটিকলি মানুষটা সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে এস্টাবলিশ করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ওলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দেয়, এখনো পর্যন্ত যারা মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয়, মনে রাখবেন আবু জাহেলের মতো লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীতে তাফসীরে ইলমির আলোকে বিজ্ঞানের ভাষায় সবচাইতে দামি হওয়ার এক নাম্বার কারণ সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটি কারণ হচ্ছে এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন
আল্লাহ তাআলা কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, রব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দিবেন, চূড়ান্ত সফলতা জান্নাত দিবেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলকে মানে নাই, উলামায়ে কেরামদেরকে পাওয়ার পরে উলামায়ে কেরামদেরকে সম্মান করে নাই, ওই মানুষদের সম্পর্কে রব্বুল আলামিন জাহান্নামের কথাও জানালেন। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় যখন মুয়াজ্জিনরা নামাজের জন্য আযান দিয়ে দেয়, প্রত্যেক দিন তো আপনি আপনার জিন্দেগির প্রত্যেক সময় তো নামাজের মধ্যে চলে যান। একদিনও তো বলেন না ও হুজুর আমার জিন্দেগির 50 থেকে 60 বছর কেটে গেল, ছোট থেকে দেখলাম আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, আজকে সূরা ফাতিহার তেলাওয়াত করিয়েন না, আর ভালো লাগে না। আপনি বুখারী শরীফের হাদিস দিয়ে নামাজ পড়ান, এই কথা বলার কি কোনো চান্স আছে নাকি? আপনাদের এলাকায় যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনার এলাকার হাজী সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন, ও হাজী সাহেব, বিশেষ করে আপনারা ইন্টারনেট সার্চ করে দেখলে দেখতে পারবেন মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজে দাঁড়িয়ে যায়, যখন সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলায়া তেলাওয়াত করা শুরু করে দেয়, পিছন দিক থেকে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে, এমন আছে না নাই? এর মাধ্যমেই বোঝা যায় কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার বিশেষতম অন্যতম কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। এমন সময় এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতি অক্ষরে অক্ষর যদি তেলাওয়াত করার কারণে 10টা নেকি দেওয়া হয়, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম 3টা একত্রিত উচ্চারণ করে, ওগো আল্লাহর নবী তাদের হালত কি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম, আলিফ উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন, লাম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন, মিম উচ্চারণ করার কারণেও আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন, আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে 30টা নেকি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা বিশেষ কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যেই সমস্ত উম্মতরা কোরআন তেলাওয়াত করবে, দুনিয়ার মধ্যে যেই সমস্ত উম্মতরা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, মারা যাওয়ার পরে হাসরের ময়দানে বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা বিশেষ কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার আছে। সাহাবায়ে কেরাম বলল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলেও তো আল্লাহর পরিবার কারা? দুনিয়ার মধ্যে আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো পরিবার নাই। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহুম। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআনওয়ালা, কোরআনকে ভালোবাসে, কোরআনওয়ালাকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করতে পছন্দ করে, তারা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন
সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ কি, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন তাফসীরে ইলমি, এজাজে ইলমির আলোকে সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে there is no contradiction between the holy book Quran and science। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হতে লাগতেছে কোরআনের কাছে তত ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দেই। ফর এক্সাম্পল, এই দুনিয়ার আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকাপুঞ্জ, চন্দ্র, তারা, নক্ষত্র কিভাবে তৈরি হলো? আমাদের দুনিয়ার অধিকাংশ মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তারা কোরআন পড়তে চায় না। দুনিয়ার অধিকাংশ মানুষ বিজ্ঞান শিখার কারণে ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, এমন আছে না নাই? দুনিয়ার অধিকাংশ মানুষ তারা জেনেছেন বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টি হয়েছে। স্টিফেন হকিং একটি বই লিখেছেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বই পড়ার পরে আমাদের সমাজের অধিকাংশ শিক্ষিত মানুষরা পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। আপনি যেই কোরআনকে পুরাতন কিতাব বলেন, ব্যাকডেটেড কিতাব বলেন, আপনি জানলে অবাক হবেন। আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে কিছুদিন আগে মাত্র এই বিগ ব্যাং থিওরি পৃথিবীর কথা জেনেছেন। আপনি জানলে অবাক হবেন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে এই পৃথিবী সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং থিওরির তত্ত্ব তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিখার কারণে ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিখার কারণে কোরআন পড়তে চায় না, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়। মিয়া, আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে জেনেছেন বিগ ব্যাং থিওরির কথা, অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর মধ্যে ৩০ নম্বর আয়াতে আল্লাহ পৃথিবী সৃষ্টির ইতিহাসটাও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানালেন, দুনিয়ার কাফের মুশরিকরা কি তারা তাকায় দেখে না আসমান জমিন যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। অথচ মুফাসসিরিনে কেরাম দাবি করেন কানা শাইআন ওয়াহিদাম মিন গাস, পৃথিবীর সমস্ত কিছু একটা গ্যাসীয় কণার মতো ছিল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন সমস্ত কিছু একত্রিত ছিল, ঠিক আছে, কিন্তু আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা হয়েছে। বিগ ব্যাং থিওরি আপনাকে এই তথ্যটাই মাত্র কিছুদিন আগে দিয়েছেন রব্বুল আলামিন সুন্দর করে। ১৫০০ বছর আগে সূরাতুল হামিম সাজদা এর ১৪ নম্বর আয়াতে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طائعين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিগ ব্যাং থিওরির কথাটা আরো সুন্দর করে জানালো। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ওলামায়ে কেরামদেরকে আপনি জঙ্গি বলে ট্যাগ লাগায়া দেন। বিজ্ঞান শিখার কারণে আপনি চিন্তা করেন মাদ্রাসার মধ্যে হুজুররা মনে হয় সারাদিন ঘোরাঘুরি করে পড়াশোনা বলতে কিছু করে না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন আসমান জমিন যখন একত্রিত ছিল, আল্লাহ তাআলা আসমানের দিকে মনোনিবেশন করার কারণে ইচ্ছায় অনিচ্ছায় আলাদা আলাদা হয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে কোরআনের কাছে ভিক্ষার থলে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আরেকটা উদাহরণ দেই, সবাই আমার সাথে দুইটা হাত তুলেন তো। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। হাত আছে কয়টা? এই 10টা হাত কার?
এই জুসের সাথে সব হারাই ফেলছে। আবার বলেন কয়টা হাত, আঙ্গুল কয়টা? এই যে আপনার দুই হাতে 10টা আঙ্গুল আছে, বিজ্ঞানের দাবি অনুযায়ী, আমার দাবি না, মাদ্রাসার হুজুরের কোনো দাবি না, এই যে প্রিন্সিপাল সাহেব আছেন ওনার কোনো দাবি না, বিজ্ঞানের দাবি অনুযায়ী 1856 সালের আগে মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না। বিজ্ঞানের দাবি, হুজুরদের দাবি নয়। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানুষদের উপর রিসার্চ করার পরে মানুষদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা মানুষদের হাতে এমন কিছু সেন্সর দিয়েছেন, এমন কিছু রেখা দিয়েছেন যেটা তার আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের হাতের ছাপের কোনো মিল নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তথ্য জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল আপনাকে হাতের যে ছাপ রয়েছে এটার প্রমাণ দিয়েছেন। অথচ রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতেই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল কিয়ামা এর মধ্যে মানুষদেরকে জানানো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল, আপনি যদি তাফসীর ইলমির আলোকে, ইজাজে ইলমির আলোকে এই তাফসীর খুলে দেখেন, দুনিয়ার কিছু কাফের মুশরিক ছিল, চ্যালেঞ্জ করত মারা যাওয়ার পরে হয়তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে তুলতে পারবে না। রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, ও কাফের মুশরিক তোমরা চিন্তা করে দেখো, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তোমাদের হাতের অগ্রভাগ তোলার ক্ষমতা রাখে। এবার আপনি বলবেন হুজুর হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? আপনি যদি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির তাফসীর খুলে দেখেন, আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা দেখলেও বোঝা যায় হাতের অগ্রভাগের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু সেন্সর রেখেছেন, এমন কিছু রেখা রেখেছেন সারা শরীরের অন্য কোনো জায়গায় নেই। আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করেছেন এই জায়গার হাতের এলোমেলো রেখাগুলি পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তোলার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা বিশেষ কারণ হলো এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনি তো মিয়া চিন্তা করেন, বিজ্ঞান শিখার কারণে ওলামায়ে কেরামদেরকে আপনি ব্যাকডেটেড কিতাব মনে করেন, ওলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড আলেম মনে করেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে আপনাকে সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান দিয়েছেন। অথচ আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে আরো 1500 বছর আগে আল্লাহ সূর্য ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান 1500 বছর আগে রব্বুল আলামিন দিয়েছেন। আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার কারণে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে মাত্র কিছুদিন আগে আপনি সমাধান পেয়েছেন। রব্বুল আলামিন বলেন, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না,
রব্বুল আলামিন বললেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রমাণ দিয়েছেন। আপনাদেরকে আমি প্রমাণ দিলাম সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে। এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় তুমি আমাকে একটু সুন্দর করে জানায়া দাও। আবু যর আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আপনি এবং আপনার রব ভালো জবাব দিবেন। আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু যর, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। সুবহানাল্লাহ। সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে পশ্চিম দিকে কুদরতি পায়ে সেজদা দেয়। আয়াত থেকে প্রমাণ পেলেন সূর্য ঘোরার আলাদা রাস্তা আছে। হাদিস থেকে প্রমাণ পেলেন সূর্য ঘুরে গিয়ে পশ্চিম দিকে কুদরতি পায়ে সেজদা দেয়। আবু যর, শোনো, সায়াতি আলান নাসি জামান, এমন এক জামানায় উপনীত হইবা যেই জামানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। সূর্য পশ্চিম দিকে কিয়ামতের আগে উঠবে। কেন বলি? বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। ওলামায়ে কেরামদের সঙ্গে কথা বলতে গেলে খুব হিসাব নিকাশ করে কথা বলার দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু আজ আমার দুঃখ হয়, যারা এই সমাজের মধ্যে কোরআনের কথা বলতো, যারা এই সমাজের মধ্যে কোরআনের কথা বলতে চাইতো, কোরআনের কথা বলে, তাদেরকে জঙ্গিবাদ বইলা জেলের মধ্যে ঢুকায় অত্যাচার করা হয়, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে কোনো বিচার নেই। কিভাবে থাকবে? আমরা তো ভাবি আমাদের স্বাধীনতা হয়েছে, এই দেশে আলেমদের কোনো স্বাধীনতা হয় নাই। এই দেশ স্বাধীনতা হয়েছে নাস্তিকদের মতো কিছু মানুষ, তাদের জন্য। আপনি বলবেন, হুজুর আপনার কথাটা উল্টা লাগতেছে না। উল্টা লাগতেছে না। এই রাখাল রাহা নামের এক ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছেন, এই পর্যন্ত কোনো বিচার নাই। আপনাদের আওয়াজ দেখে তো মনে হয় আপনারা কথা বুঝেন নাই। এই দেশ স্বাধীন হয়েছে নাস্তিকদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমি যতটুকু বুঝি। যেই দেশের মধ্যে আল্লাহকে গালি দেওয়ার পর, নবীকে গালি দেওয়ার পর এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই, আমি মনে করি এটা কোনো স্বাধীনতা নয়। আমি বিশ্বাস করি সামনে নতুন আরেকটা গণজাগরণ আসবে ওলামায়ে কেরামদের মাধ্যমে। সংসদকে ঘিরে আমরা আইন পাশ করতে বাধ্য করব। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, সরাসরি ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা নাস্তিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা স্বাধীনতা করি নাই। 1971 সালেও ইসলাম স্বাধীনতা পায় নাই। 2024 সালেও আমি দেখি ইসলাম ভালো করে বাংলাদেশে স্বাধীনতা পায় নাই। নবীর বিরুদ্ধে কথা বলার পরে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে এখনো পর্যন্ত তারা ভিআইপি প্রটোকল নিয়ে থাকে। আমাদেরকে কি বোঝাতে চায়? আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিমদের একটাই দাবি, এই বাংলাদেশের সংসদে একটাই আইন চাই, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, সর্বোচ্চ ফাঁসি দিয়ে তাদের বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? এর আগে কোনো থামাথামি নেই। শুধু তাফসীর শুনলেন, চলে গেলেন, শরীরে কোনো স্পিড নাই, এখান থেকে চলে যাওয়ার পরে কোনো খবর নাই, এরকম তাফসীরের কোনো দরকার নাই। এখানে আসবেন, শিখবেন, ঈমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? আমার খুব দুঃখ লাগে, আল্লাহকে গালি দিচ্ছেন, আমি বলতেও পারতেছি না, আমার নিজের মুখের মধ্যে বাদে। আজকে এটা দেখলাম, রাখাল রাহা, তাকে আবার দায়িত্ব দিয়েছেন বই পুস্তক লেখার। নাউজুবিল্লাহ পড়বেন না? হুজুর এক পাল মুরগির খামারের মধ্যে একটা শিয়াল ঢুকাই দিয়েছে, বলতেছে তুমি এটা পাহারা দাও। মুরগির খামারের মধ্যে একটা শিয়াল ঢুকালে যেরকম মুরগি নিরাপত্তা থাকে, রাখাল রাহার মতো ব্যক্তি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার বই পুস্তক লিখে ওই রকম নিরাপত্তাই হবে। আমি চ্যালেঞ্জ করে বলি, তার মতো নাস্তিক কুলাঙ্গার কাফেরকে যদি শিক্ষা ব্যবস্থায় রাখা হয়, অচিরেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীনের অন্তর্ভুক্ত করে ফেলবেন। ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীনের ব্যাখ্যা কি? নবী বলেন, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা। যখন সমাজের মধ্যে কোরআন শিক্ষা বিরোধিতা চালু হবে, আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস পাহাড়, একটা পাহাড় সমুদ্র, যত কাজ আছে এখানে করে খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমেরিকাতে আগুন দিয়েছেন,
আপনি বাংলাদেশে বৈশা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেন আর আমি প্রতিবাদ করব না, আল্লাহ কি আমাদেরকে বসায় রাখবেন? আরো জোরে বলেন। আমি বিশ্বাস করি আমার স্যার ডক্টর আফম খালেদ হুসাইন হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমি সর্বপ্রথম ছাত্র বিশ্ববিদ্যালয়ের আমরাই শেষ, এরপরে স্যার মন্ত্রী হয়েছেন। আমরা এই তাফসিরুল কোরআন প্রোগ্রাম থেকে আমাদের স্যার সহ যারা উচ্চ পদস্থ লোক আছেন, আজকের এই প্রোগ্রাম থেকে একটাই দাবি থাকবে, অনতিবিলম্বে রাখাল রাহাকে গ্রেফতার করে বাংলাদেশের মানুষদের সামনে বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআন সারা পৃথিবীর মধ্যে তাফসিরে ইলমি, ইজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে কোরআনের কাছে তত বিখ্যাত থলি নিয়ে দাঁড়িয়ে যারা। আরেকটা উদাহরণ দেই, বিশ্ববিদ্যালয়ে আমি থিসিস করার সময় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস করতে গিয়ে দেখলাম বিজ্ঞান 2006 সালে দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে চুল পাকে। ঠিক কিনা বলেন? মানুষ বৃদ্ধ হলে চুল পাকে না। সাউন্ড আর একটু বাড়বে, প্রথম যেভাবে ছিল ওইটা করো। সব ঠিক আছে, সাউন্ড ভালো, আলহামদুলিল্লাহ, সাউন্ড ভালো, একটু বাড়াও। বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে চুল পাকে, কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে 2006 সালে বিজ্ঞান দাবি করেছেন কোনো সময় টেনশনে পড়লেও ছোট বাচ্চারাও চুল দাড়ি পাকতে পারে। এমন আছে না নাই? আপনি তাকায় দেখবেন আমার চুল দাড়ি যদি ভালো করে দেখেন পাকা আছে। বিজ্ঞান 2006 সালে দাবি করেছেন টেনশনে পড়লে ছোট বাচ্চাদেরও চুল পাকতে পারে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে এই তথ্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। আল্লাহ তাআলা বলেন, নবজাতক শিশু এই জিনিস দেখার পর, আযাবের ভয়াবহতা দেখার পর নবজাতক শিশু জন্ম নিবে, সে বৃদ্ধ হবে। এই আয়াত থেকে আল্লাহ তাআলা আরো 1500 বছর আগেই আমাদেরকে একটা সোর্স দিয়েছেন যে টেনশনে পড়লে নবজাতক শিশু বৃদ্ধ হতে পারে। বিজ্ঞান এটা কিছুদিন আগে মাত্র দাবি করছেন উন্নত হওয়ার কারণে, আর আপনি বিজ্ঞান নিয়ে বড় বড় লাভ। আপনাদেরকে নতুন আর একটা তথ্য দিলে ভালো করে বুঝতে পারবেন। কেন বললাম আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই? বিজ্ঞান 1900 সালে প্যারাডাইস ফসিল নামের একটা তথ্য মানুষদেরকে দিয়েছেন। প্যারাডাইস ফসিল তত্ত্বের মিনিং হলো মানুষদেরকে যখন কবরে দেওয়া হবে মানুষদের হাড্ডি মাংস পচে যাবে। বিজ্ঞান 1900 সালে দাবি করেছেন মানুষের হাড্ডি মাংস পচে যাওয়ার পরে তাদের শরীরের কোনো অংশ লোহা কিংবা পাথর হয়ে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে বললেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী, আপনি কাফের মুশরিকদেরকে বলেন তারা যদি অবিশ্বাস করে তাদেরকে তুলা হবে না, তাদেরকে আপনি জানায়া দেন মারা যাওয়ার পরে পাথর কিংবা লোহা হলেও আমি আল্লাহ তোলার সক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন বিজ্ঞান কোথা থেকে সোর্স নেয়? বিজ্ঞান দাবি করছেন মানুষ মারা যাওয়ার পরে হাড্ডি মাংস কখনো পাথর কিংবা লোহাও হতে পারে। আর আল্লাহ বলেন, কুল নবী হে আপনি বলেন কুনু হিজারাতান আও হাদিদা। কিছু কাফের মুশরিক পুনরুত্থানকে বিশ্বাস করতো না, যে মারা যাওয়ার পরে হয়তো মানুষদেরকে তোলা হবে কিনা। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আপনি বলেন, কাফেরদেরকে বলেন তারা মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস পচে গেলে যদি পাথর কিংবা লোহাও হয় আমি আল্লাহ তোলার সক্ষমতা রাখি। আবার আমার সাথে একটু হাতটা তুলতে পারবেন তো? না কষ্ট হচ্ছে আপনাদের? দুইটা হাত তুলেন সবাই, দুইটা হাত তুলেন। বলেন তো দেখি, আপনাদের এই বাগেরহাট জেলার মানুষ অসুস্থ হলে হসপিটালে যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনাদের কি ঘুম ধরতেছে? হাতটা একটু নাড়া দেন, ভাবে হাতটা নাড়া দেন, জিমালে হবে না। আপনি বলেন তো দেখি, মানুষ অসুস্থ হলে হসপিটালে যায় কি যায় না? আমি দ্য ইনডিউরিং লিগ্যাসি অফ মুসলিম সিভিলাইজেশনের আলোকে কথা বলতেছি। আমার আলোচনার মূল বিষয় সব সময় থাকে, এটা দিব, আচ্ছা ওটা না দিলে ওই সাউন্ডটা দিলেই চলতো। হ্যাঁ, এটা তো কষ্ট হয় ভাই, এগুলো আমার দরকার না, এইভাবে থাক। আপনার ভালো, এটা ঠিক আছে, একটু বাড়ায় দেন, কিছু লাগবে না, ডিস্টার্ব করেন না, দরকার নেই। বলেন তো দেখি, অসুস্থ হলে হসপিটালে যায় কি যায় না? আরো জোরে বলেন। হসপিটালে যাই। আমাদের অধিকাংশ যুবক ভাইদেরকে যদি আমি, এখানে হুজুর আছেন, আমাদের জেলার আমির সাহেব আছেন, ওনাদের সামনে আমি রেখে প্রশ্ন যদি করি, বিশ্বাস করবেন ওনারা বলবেন, আমি যদি জিজ্ঞেস করি এই যে আপনি হসপিটালে যান, এই চিকিৎসা বিজ্ঞান উন্নত করলো কে? আমাদের সমাজের যুবক ভাইরা এক নাগাচ্ছে তারা জবাব দিবেন, হুজুর এটা ল্যাটিন ভাষারা, ল্যাটিনরা তৈরি করছেন, হয়তো ইহুদি খ্রিস্টানরা তৈরি করছে। কি বলেন আপনারা?
আল্লাহ তাআলা ১৫০০ বছর আয়াত নাজিল করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি জানলে অবাক হবেন, যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনি বড়াই করেন, এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আমাদের একজন মুসলিম ডক্টর মুহাদ্দিসুদ্দাহার ওয়ান-নাহার ওয়াল বাহর আবুল কাসেম আল জাহরাবি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবুল কাসেম আল জাহরাবি রহমাতুল্লাহ আলাইহি স্পেনের একজন মুহাদ্দিস, একজন আলেম ছিলেন। উনি যখন চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম তৈরি করেছেন, ওনার কাছে মানুষ হসপিটালে যেত বিভিন্ন সময়ে চিকিৎসা নেওয়ার জন্য, উনি বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দিতেন। কি দিয়ে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা যখন বাগেরহাট কোনো হসপিটালে যান, আপনাদের ডক্টর সাহেবরা দেখবেন কারোর যদি এক্সচেঞ্জ সেন্টারে সমস্যা হয় ওষুধ দেয় মাথা গরম, কারোর যদি কোমরের ব্যথা হয় তাদেরকে ঔষধ দেয়, কাদের যদি পায়ের সমস্যা হয় ঔষধ দেয়। আপনি কি কোনোদিন প্রশ্ন করেছেন যে স্যার অসুস্থ হওয়ার কারণে বিভিন্ন ধরনের ঔষধ দিলেন, প্রেসক্রিপশনের কর্নারে আরএক্স দেখা যায়, এটা কোন ঔষধ? জিজ্ঞেস করছেন কোনোদিন? জিজ্ঞেস করেন নাই। আপনি অসচেতন, আপনি আপনার সিভিলাইজেশন সম্পর্কে জানেন না, আপনার সভ্যতা জানেন না। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন। পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানের উন্নতি হয়েছে মুসলিম আলেমদের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর ল্যাটিনরা ল্যাটিন ভাষায় অনেক বই তারা ট্রান্সলেট করেছেন। মুসলিম বিজ্ঞানীর নাম নিচে রাখার জন্য মুসলিম বিজ্ঞানীর দাবি ছিল বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া। আমরা মুসলমান হিসাবে সবাই বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করি, ঠিক কিনা বলেন? কাজ করার দরকার আছে না নাই? ল্যাটিনরা চিন্তা করছেন এটা তো মুসলিম সভ্যতা, এটা যদি উপরে উঠে যায় তাহলে ক্ষতি। আরএক্স দিচ্ছেন, আরএক্স এর মিনিং দুইটা, গুগলে সার্চ করবেন। এখানে কোনো ডক্টর সাহেব থাকলে রাগ করিয়েন না বাবা, আপনাদের বিরুদ্ধে আমরা না। আমাদের বাংলাদেশের ডক্টর আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশের ইঞ্জিনিয়ার আমার জন্য গর্ব, আমার বাংলাদেশের পাইলট আমার জন্য গর্ব। আমি চাই এই বাংলাদেশের ডক্টর, ইঞ্জিনিয়ার, বিমানবালা বলেন, যারা বলেন সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ুক, ঠিক কিনা বলেন? আমাদের ডক্টর সাহেবরা আরএক্স লিখেন, গুগলে সার্চ করলে দুইটা মিনিং পাবেন। একটা মিনিং হচ্ছে ল্যাটিন ভাষা, এটা আইনিন, এটা বোঝায়। অন্যতম একটি ভাষা হচ্ছে আরএক্স এর মিনিং হচ্ছে পূর্বের জমানার গ্রিক দেবীর অনুসরণ করা, মিশরীয় গ্রিক দেবীর অনুসরণ করা। ওই জমানার কিছু কিছু মানুষের আকীদা ছিল আরএক্স অর্থাৎ ওই মিশরীয় গ্রিক দেবীকে যদি বছরে কেউ একবার অনুসরণ করে তার কাছে যায় আর কোনোদিন অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ বলেন। সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আজকের এই ঐতিহাসিক বাগেরহাট তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের একটাই দাবি থাকবে, ওলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলে যাই, হাজার হাজার মানুষ মা বোনদেরকে সাক্ষী রেখে বলে যাই, আমাদের বাংলাদেশের কোনো ডক্টর সাহেব যদি বাহিরের দেশে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর ডক্টরেট আনে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আমাদের গর্ব। আমাদের একটাই দাবি থাকবে, আমাদের পূর্বের ঐতিহ্যকে ফিরায় আনার জন্য মুসলিম ডাক্তাররা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আরএক্স কে বাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন লেখা চাই, ঠিক কিনা বলেন? কোন হিন্দু ডাক্তার আরএক্স লিখলো কি লিখলো না আমার দেখার বিষয় না, ঠিক কিনা? কোন ইহুদি ডাক্তার আরএক্স দিল কি দিল না আমার দেখার বিষয় নয়। কোন ইহুদি ডাক্তার আরএক্স লিখলো কি লিখলো না আমার দেখার বিষয় নয়। আমার মূল বিষয় হচ্ছে আমার মুসলিম সভ্যতাকে কিভাবে উপরে উঠানো যায়। আমি চ্যালেঞ্জ করে বলে যাই, পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান কখনো চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যাক, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান কখনো চায় না মুসলিম সভ্যতা কখনো উপরে উঠে যাক। তারা আরএক্স কে দিয়া বিসমিল্লাহকে বাদ দিবেন। আমাদের দাবি একটাই, মুসলিম ডক্টর সাহেব আরএক্স বাদ দিবেন, বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দিবেন। কে কে চাই? দুইটা হাত তোলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আমাদের ডক্টর ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবার আসেন আরেকটা তথ্য দিই। আপনি বলবেন হুজুর ইহুদি খ্রিস্টানরা যে মুসলমানদের ঐতিহ্য উপরে উঠতে চায় এটা চায় না, একটা প্রমাণ দেন। দরকার আছে না নাই? প্রতিটা কথার রেফারেন্স আমি রেখেছি, প্রতিটা কথার পিছনে রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। কেউ ভাবিয়েন না যে বানাওয়াট কোনো কথা চাপা দিয়ে বলে যাচ্ছি। আপনি জানলে অবাক হবেন, আপনি বাগেরহাট মসজিদের মধ্যে নামাজ পড়েন, আপনার এই নামাজ নিয়ে ইহুদি খ্রিস্টান প্রচুর পরিমাণ চক্রান্ত করে, আপনার তো কোনো ধ্যান ধারণা নাই। আমাদের পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। ফিজিওথেরাপি নিতে গিয়ে, ফিজিওথেরাপির শিক্ষা নিতে গিয়ে দুইজন ইহুদি ডক্টরের সঙ্গে দেখা হয়। একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস।
এই দুইজন ডক্টরের কাছে যখন মুসলিম ডক্টর মাজেদ জামান উসমানী যায়, আমাদের পৃথিবীর অধিকাংশ মানুষ ওনাদের কাছে ব্রেইনের সমস্যা নিয়ে যায়, কোমরের সমস্যা নিয়ে যায়, হাঁটুর ব্যথার সমস্যা নিয়ে যায়, ঘাড়ের ব্যথার সমস্যা নিয়ে যায়। মুসলিম ডক্টর মাজেদ জামান উসমানী বলেছেন, ওনার থিসিস আমি পরে দেখলাম, ইহুদিদের বড় বড় ডক্টর চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, ওনাদের কাছে যখন মানুষরা শারীরিক সমস্যা নিয়ে যায়, ওনারা মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। আপনি মনে করেন নামাজ পড়লে হয়তো আখিরাতে ফায়দা, দুনিয়াতে ফায়দা নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ীও কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে মোটামুটি 17 প্রকার অসুস্থতা থেকে তারা রেহাই পায়। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন আমেরিকার এক ডক্টর, এই যে মুসলিম ডক্টর চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। এটাকে নামাজের ব্যায়ামের নামে রাখে নাই কেন জানেন? আপনার সভ্যতা উপরে উঠে যাবে বলে। তারা তো চুরি বাটপারি করে সারা জিন্দেগি এই দেশকে ধ্বংস করছেন, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানরা চুরি বাটপারি করেই পুরা পৃথিবীকে তারা শাসন করতেছে। তারা তাদের সভ্যতা কি জানেন? বিভিন্ন জায়গা থেকে চুরি করে আইনা নিজের নামে চালায়া দেওয়া। এই নামাজের ব্যায়ামটাকে আমেরিকার এক ডক্টর সাহেব নাম দিয়েছেন ইউরোলিঙ্গুইস্টিক। গুগলে সার্চ করবেন ইউরোলিঙ্গুইস্টিকের ব্যায়াম কি কি, দেখবেন সেখানে নামাজ পড়লে যেই রকম সেজদার সিস্টেম আছে ওই সেজদা দেখায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। অথচ আমাদের সমাজের মানুষ এত কিছু পাওয়ার পরে অনেক মানুষ আছে কোরআনকে মানতে চায় না। আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, কোরআনকে জানে না। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, নবী পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই, ওই মানুষদের সম্পর্কে রব্বুল আলামিন 3টা হুঁশিয়ারি দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে আরো কয়েকটা হুঁশিয়ার দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে বললেন, যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে যারা নবী রাসূলদেরকে অনুসরণ করে নাই, ওই মানুষটাকে আল্লাহ কখনো কোনোদিন সুখ শান্তি দিবে না। রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, কোরআনকে শিখে নাই, কোরআনকে মানে নাই, দুনিয়ার মধ্যে কোরআন পেলে কোরআনকে অবমাননা করেছে, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরআনকে জানে নাই, ওই অবস্থায় যখন মারা যাবে কবরটাকে আল্লাহ সংকীর্ণ করবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করে ফেলবেন। যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবে, না গো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ ছিল কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে চলা সহজ করার জন্য আপনি আমাদেরকে স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন, স্পাইনাল কর্ডের জয়েন্টে
জয়েন্টে আপনি সহজ করে দিয়েছিলেন, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন তাদের জবাবে সুন্দর করে জানালো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলদেরকেও মানো নাই। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষরা তারা রয়েছেন, ওলামায়ে কেরামরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করে জঙ্গিবাদ বইলা অত্যাচার করেছেন, এমন আছে না নাই? যারা দিবসে জামিন যায় লরে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক কিনা? যারা উলামায়ে কেরামদেরকে অত্যাচার করবেন আল্লাহ সেদিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে যারা উলামায়ে কেরামদেরকে গালি দেয়, নবীকে মানে নাই, কোরআন মানে নাই, তারা দুনিয়া এবং আখিরাতেও লাঞ্ছিত হবেন, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিই, দুনিয়া দিয়ে বুঝতে পারবেন। আমাদের বিগত সরকার যে পালায় গেল কিছুদিন আগে, বর্ডার ক্রস করে যে চলে গেল, ওনার একজন অন্যতম ব্যক্তি ছিল দরবেশ বাবা সালমান এফ রহমান। চিনেন কি চিনেন না? আমি কিছুদিন আগে দরবেশ বাবার এলাকার ওয়াজ করে আসছি ঢাকা নবাবগঞ্জে। যাওয়ার পরে দেখলাম উনি শুধু ব্যাংক চুরি করতো না, উনি উনার এলাকার জায়গা সম্পত্তিও চুরি করতো, খবর নিয়ে দেখলাম। উদাহরণ দেই শোনেন, আল্লাহ তাআলা তো বলেছেন কোরআন না মানলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ লাঞ্ছনা করবেন। একটা উদাহরণ দেই, সালমান এফ রহমান সাহেব গত বছর বা এর আগের বছর কোনো একটা এরকম ইসলামী জলসার মধ্যে দাঁড়ায় বক্তব্য দিয়েছিলেন, কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
হাদিসের কিছু অংশ মানি, হাদিসের কিছু অংশ মানি না। আমি বিশ্বাস করি কোরআনকে নিয়ে যারা অবমাননা করে তারা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হবে। আমি বিশ্বাস করি সালমান এফ রহমান সাহেব কোরআনকে নিয়ে ঠাট্টা করেছিল, হাদিসকে নিয়ে ঠাট্টা করার কারণে লঙ্গি নিয়ে বর্ডার পার হতে পারে নাই। ঠিক কিনা বলেন? যে কোনো দল আবার নতুন আসুক, আপনিও যদি ঠাট্টা করেন, কোরআনকে ভাউতাবাজি বলেন, মনে কইরেন না সে তো লুঙ্গি নিয়ে পালাইতে পারছে না, সে তো বর্ডার কাছে যাইতে পারছিল। নেক্সট টাইমে বাংলা তৌহিদি জনতা ঘর থেকে বের হতে দিবে না। ঠিক কিনা বলেন? এমন বাংলাদেশ আসতেছে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখনই সময় আমাদের দেশের মধ্যে ইসলাম কায়েম করা, এখনই সময় আমাদের দেশে ইসলাম কায়েম করা। ঠিক কিনা বলেন? আমরা কোনো চোর বাটপারকে আর ভোট দিতে চাই না। ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা নবীওয়ালারা যারা কেউ যদি এমপিতে দাঁড়ায়, সংসদে যেতে চায়, দুইটা হাত তুলে ওয়াদা করেন আল্লাহওয়ালাদের সঙ্গে আমরা আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন আল্লাহওয়ালারা যদি কখনো সংসদে যেতে চায়, আমরা ইনশাআল্লাহ তাদের সাথে থাকব। আমি কিন্তু সাক্ষী নিয়ে নিছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এই যে হুজুর আছেন, আবির সাহেব আছেন, হাত তুলে বলছেন আল্লাহ দেখছেন। 200 টাকা পাওয়ার পরে কিছু মানুষ আছে রাতের বেলায় চিন্তা করছেন কালকে ইসলামী দলে ভোট দিব, 200 টাকা পাওয়ার পরে আরেক জায়গায় ভোট দেয়। আছে না নাই? আপনি কোন মুসলমান? আমরা বিভিন্ন ধরনের রাজনীতি দেখেছি বাংলাদেশে। আমরা জন্মের পর থেকে অনেক রাজনীতি দেখেছি। আমি হয়তো দেখি নাই, আমাদের বয়স কম। এই যে মুরব্বীরা আছেন ওনারা দেখছেন, আপনারা বাচ্চারা দেখছেন। আচ্ছা, একবারও কি মনে চায় না এই দেশ একবার কোরআনের আইনে চলুক? চায় না? সব তো দেখলাম, এবার অন্তত দেখি না কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় তাদের কাছে দিয়ে দেখি না তারা কি করে। ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন মনে রাখবেন, এখনই সময় বাংলাদেশে ইসলামী স্টেট বানানো। এখন যদি মুসলমানরা ইউনিট তৈরি করতে পারে, একত্রিত হতে পারে, আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন কোনো দল নাই আমাদেরকে পিছনে ফেলায় দিবে। ঠিক কিনা বলেন? শুধু দরকার ঐক্য, শুধু দরকার ঐক্য। আমি চরমোনাই বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফতে মজলিস বুঝি না, বাংলাদেশ জামাত ইসলাম বুঝি না। আমি বিশ্বাস করি যারা এই দিন কায়েমের চেষ্টা করবে তারা সবাই আমার ভাই। এই দেশে যারা কোরআনের আইন চালু করতে চায় তারা আমার সবাই ভাই। এই দেশে যদি জামাতে ইসলাম কোরআনের আইনকে এস্টাবলিশ করতে চায় তারাও আমার ভাই। খেলাফতে মজলিসের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কোরআনের আইন এস্টাবলিশ করা, তারাও আমাদের ভাই। চরমোনাইয়ের দাবিও যদি থাকে কোরআনের আইন বাস্তবায়ন করা, আমাদের ভাই। ঠিক কিনা বলেন? এখনই সময় এক হওয়ার। আর যদি না হতে পারেন, আগামী 50 বছর যে সামনে আসবে চিন্তা করতে থাকেন, আল্লাহ জানে কি করে। কোরআন তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। কয়েকটা উদাহরণ দিয়েছি, আরেকটা উদাহরণ দিই, ভালো করে বুঝবেন। এই যে আমাদের সমাজে অধিকাংশ মানুষ আছে বাহিরের দেশে পড়াশোনা করার পরে দেশে আইসা বলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ইসলামের 4টা দলিল, হাদিসকে ইসলামের দলিল মানতে চাই না। এমন কিছু মানুষ আছে না নাই? শুধু বলে কোরআন যা আছে তা মানবো, হাদিস মানতে চাই না। সালমান এফ রহমান সাহেবের বক্তব্য এটাই ছিল। কোথা থেকে আসলো? বিশ্ববিদ্যালয়ে একটি বই পড়ানো হয়, প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ আমাদেরকে পড়িয়েছেন আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। আমাদের সমাজের অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষরা ওরিয়েন্টালিস্ট বিশ্বাসী। ওরিয়েন্টালিস্টের বাংলা হচ্ছে প্রাচ্যবাদ, প্রাচ্যবাদকে আরবিতে বলা হয় মুস্তাশরিকিন। আমাদের এই সমাজের মধ্যে কোরআন শিক্ষা বিরোধিতা চালু হওয়ার পিছনে মনে করেন না 2023-24 সালের ইতিহাস না, 2023-24 সালে হয়তো কোরআন শিক্ষা ব্যবস্থার লেখালেখি হয়েছে, কিন্তু এর আগে 200 বছর আগে এটার পায়তারা চলছে। উদাহরণ দিই আপনাদেরকে, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন খুলে দেখবেন 1802 সালের একজন লেখক জোসেফ শাক্ট, 1903 সালে জন্ম গোল্ডজিহের, ওনারা বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি, নিকলসন, এইরকম কিছু ইহুদি স্কলার আছে। 1800 সালে 1900 সালে তারা বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন শাস্ত্র নিয়ে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে সেটা নিয়ে ওনারা বই লিখতে গিয়ে, ইহুদি লেখক বই লিখতে গিয়ে সর্বপ্রথম লিখেছেন যে নবীর মতো, শেষ নবীর মতো আর নবী দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ পড়েন। যে তো জোরে আপনারা সুবহানাল্লাহ বলছেন, কিছুক্ষণ পরে নাউজুবিল্লাহটা বলিয়েন। ইহুদি ব্যক্তির মূল উদ্দেশ্য ছিল আপনাকে আমাকে প্রথমে সুবহানাল্লাহ বলানো, নবীর নামে সুনাম গাওয়াইছেন। গোল্ডজিহার বই লিখেছেন, উনি বই লিখতে গিয়ে তুলে ধরেছেন নবীর মতো কোনো নবী আসবে না, অনেক সুনাম গিয়েছেন। মধ্যখানে উনি তুলে ধরেছেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই হাদিস আসছেন, এই হাদিস আসলে হাদিস না, এগুলা সব নবী বানায়া বলছেন। নাউজুবিল্লাহ পড়েন। বইটা স্বীকৃতি দিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, টরন্টো ইউনিভার্সিটিতে, বোস্টন ইউনিভার্সিটিতে, আরো পৃথিবীর বিখ্যাত কয়েকটা ইউনিভার্সিটিতে এই বইয়ের স্বীকৃতি দেওয়া। আমি খুব অবাক হলাম, আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা বাহিরের দেশে পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ ভালো কথা, ডক্টরি টানেন, পিএইচডি করেন, আরো কিছু করেন না, সমস্যা তো নাই। কিন্তু ইহুদিদের লেখা বই পড়ে বাংলাদেশে আইসা বলে শুধু কোরআন মানি, হাদিস সব বানাওয়া। নাউজুবিল্লাহ পড়েন। আবার গোল্ডজিহের বই লিখছেন নবী যে যুদ্ধ করে, আসলে নবীর যুদ্ধটা তো নবীর যুদ্ধ না, এটা তো নারী পাওয়ার জন্য যুদ্ধ করছেন। আরো জোরে বলেন। যে কারণে কিছু উচ্চশিক্ষিত মানুষ এখন জিহাদ বিরোধী কথা বলে। কেন জানেন? ওনারা 2-3 লাইন ইংলিশ পড়তে পারে, বলতে পারে। আয়েশা মসজিদে হুজুরকে বলে, হুজুর আপনি যে কোরআন শিক্ষা দেন এগুলো তো বানাওয়াট, কিসের দরকার, কিসের দরকার? দরকার না, এগুলো ব্যাকডেটেড কিতাব, পুরাতন কিতাব, একটু আধুনিক হন। এরকম বক্তব্য দেয় কি দেয় না? আরে বেটা ছাগলের বাচ্চা, কোরআনকে আধুনিক হতে বলো। পৃথিবীতে কোরআনের উপর আধুনিক কোন কিতাব আর নাই, আসবেও না, ঠিক কিনা বলেন? আমি ভাবি বলি এরা 3 নম্বর ছাগলের বাচ্চা। কারণ এদের ভিতরে বহু শক্তি নাই। হুজুর ইহুদিদের বই পড়া, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন খুলে দেখেন, আরবি ভার্সন বইটা বাংলাতে মাত্র হয়েছে এই কিছুদিন আগে, খুলে দেখেন। ইহুদিরা বই লিখেছেন 1800 সালে, 1900 সালে আপনাকে আমাকে ধ্বংস করার জন্য চিন্তা করেছেন। অন্তত 200 বছর পরে হইলো কিছু বোকা মুসল্লি আসবেন, যেমন আমরা। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ যখন কিছু বলে, মধ্যম শ্রেণীর মানুষ এটারা দলিল নিতে চায় না, বলে যে প্রফেসর সাহেব যেটা বলছে সত্যি কথা বলছে, ঠিক কিনা বলেন? এই যে আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, আমার ওয়াজটা বাড়ি থেকে একটু জাস্টিফাই করেন, হুজুর যে বলছেন এটা আসলে কোথায় আসছে, এটা দরকার, এটা আমাদের দরকার। আপনারা যদি জাস্টিফাই করেন, আপনারা যদি ভালো করে ধরতে পারতেন, ধরতেন, তাহলে এখানে বসে অন্তত আমি ভুল কথা বলতাম না। এখানে বসে অন্তত কেউ আউল ভাউল ফাউল কথা বলতে পারতো না, ঠিক কিনা বলেন? আমরা পড়াশোনাতে নাই তো। যে কথাটা বলতেছিলাম, আসার পরে বলে অমুক অমুক অমুক। এই গত বছরে এক মাহফিলের মধ্যে দেখলাম আরিফ বিন হাবিব সাহেব, উনি হাদিস দিয়ে রেফারেন্স করেন। কোরআন বিল কোরআনের তাফসীর আল্লামা সাইদি সাহেব করতেন, আল্লাহু আকবার। কিন্তু আপনি বাংলাদেশের অধিকাংশ আলেম কোরআন বিল কোরআন করে, কোরআন বিল সুন্নাহ, কোরআন বিল আকওয়ালিস সাহাবা, আকওয়ালিস তাবিঈন দিয়ে তারা তাফসীর করে। আরিফ বিন হাবিব সাহেব একটা আলোচনার মধ্যে বলতেছেন, হাদিস দিয়ে রেফারেন্স দিচ্ছেন বারবার। এক শিক্ষিত মানুষ, হয়তো এলাকার পাওয়ারফুল ভিডিওটা আপনারা দেখছেন, এতক্ষণ এখানে হুজুর যতক্ষণ কথা নবীর নামে বলছে সব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। উনি কোথায় থেকে বলছেন জানেন? উনি গোল্ডজিহারের বই পড়ছেন, উনি ইহুদিদের বই পড়ছেন। মনে রাখবেন, ইহুদির লেখা বই পড়ে কেউ যদি ইসলামকে সমমান করতে চায়, খ্রিস্টানদের লেখা বই পড়ে কেউ যদি ইসলামকে মাপতে চায়, কখনো সে আলোর দিশারি খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। রব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে চ্যালেঞ্জ করেছেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরা যাবে না। আপনি তো চিন্তা করেন আপনার জমানার কেউ হয়তো কোরআনে ভুল ধরার চেষ্টা করে না। মিয়া শুনে রাখেন, আপনার পূর্বেও এবং বর্তমানে ইহুদি খ্রিস্টানরা এত পরিমাণ কোরআন রিসার্চ করে, মূল কারণ হলো কোরআনের ভুল ধরা। কিন্তু কোরআনের অলৌকিকতা হলো, যেই ব্যক্তি কোরআনের মধ্যে ভুল ধরতে চায়, নিজের জিন্দেগির ভুল দেখে ইসলামের ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, তথ্য দেই। ফেরাউন ভালো মানুষ ছিল না খারাপ ছিল? এই পিছনের মানুষের আওয়াজ শুনে মনে হয় ফেরাউন তাদের আত্মীয় নাকি? বাবা রাগ করছেন আপনারা? এমনি বললাম আর কি। ফেরাউন কি ভালো মানুষ? কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 44 সূরায় আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন আল্লাহর বলি। হ্যাঁ,
কোরআনুল কারীমের ৬,২৩৬টা আয়াত, এর মধ্যে ৫৩২ আয়াতে ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন সেরা শাসক ছিল। কি বলেন আপনারা? ফেরাউন মারা যাওয়ার পরে ৩,১১৬ বছর পর দুনিয়াতে পাওয়া গেছেন। মারা যাওয়ার পরে ৩,১১৬ বছর পর তারে খুঁজে পাইছে। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা ১১৪টা সূরার মধ্যে ৪৪ সূরায় ফেরাউনের কথা কেন বলছেন জানার দরকার আছে না নাই? ৬,২৩৬টা আয়াতের মধ্যে ৫৩২ আয়াতে ফেরাউনের কথা কেন বললো জানার দরকার আছে না নাই? ফেরাউন মারা যাওয়ার পরে এই আধুনিক জমানায় ৩,১১৬ বছর পর কেন ফেরাউনের লাশ খুঁজে পেল জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ১১৪টা সূরার মধ্যে ৪৪ সূরায় ফেরাউনের নাম আনার মূল কারণ আমি বিশ্বাস করি ৬,২৩৬টা আয়াতের মধ্যে ৫৩২ আয়াতের মধ্যে ফেরাউনের নাম আনার কারণ ৩,১১৬ বছর পর আমাদের জমানায় ফেরাউনের লাশকে বাসায় দেওয়ার কারণ আমি বিশ্বাস করি এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়াতে যারা রাষ্ট্র চালানোর সময় ফেরাউনের আইন প্রচলন করবে তাদেরকে ফেরাউনের মতো লাঞ্ছিত করা হবে। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করেন এমনি এমনি কোরআনের এত কিছু? কোরআনের অনেক ডাইমেনশন আছে, অনেক গাণিতিক অঙ্ক আছে, এগুলো বলতে গেলে অনেক সময় যাবে। এক একটা সূরার এক একটা গাণিতিক অঙ্ক, কোন সূরার সাথে কোন সূরার মিল, কোন সূরার সাথে কোন সূরার অমিল, নাসেখ মানসুখ অনেক কিছু আছে, এগুলো বলতে গেলে অনেক সময়। আমার সাবজেক্ট এটা নয়। যেটা বলতেছিলাম কোরআনের মধ্যে কোনো ভুল ধরার কোনো চান্স নাই। আপনারা অনেকে জানেন এই তথ্যগুলি পাওয়ার পরে, গাণিতিক তথ্যগুলি পাওয়ার পরে প্রফেসর ডক্টর মরিস বুকাইলি উনি ওনার জামানার প্রেসিডেন্টকে বললেন যে স্যার ফ্রাসওয়ামিত্রা, কোরআন তো মাত্র নাজিল হয়েছে ১,৫০০ বছর আগের কথা, কোরআন তো নাজিল হয়েছে, তো ফেরাউন তোমার আগে আগে এত তথ্য কিভাবে আসে জানার দরকার আছে না নাই? উনি বলতেছেন না, কোরআনের মধ্যে ভুল আছে। আপনি ফেরাউনের লাশকে আনেন, ফেরাউনতে পানিতে বাইরে মারা গেছে, এটা বিশ্বাস করে না আনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য পাগল হয়ে গেল। ফেরাউনের লাশ নিয়ে তিনি প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করে দেখলেন ফেরাউনের লাশ সত্যি পানির মধ্যে ছিল, পানিতে পড়ে মারা গেছে। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের ভাষায় কোরআনকে ট্রান্সলেট করলেন, কোনো ভুল ধরতে পারেন নাই। উনি চিন্তা করলেন ইংরেজি ভাষায় ট্রান্সলেট করার দরকার। ইংরেজি ভাষায় কোরআনকে ট্রান্সলেট করার পর ইংরেজি ভাষায় কোনো ভুল ধরতে পারেন নাই। উনি চিন্তা করলেন আরবি ভাষায় যেহেতু কোরআন নাজিল হয়েছে, আমি আরবি ভাষা শিখে কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করি। উনি আরব কান্ট্রি থেকে আরবি ভাষা শিখলেন। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষায় কোরআন শেখার পরে কোরআন পড়লেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পেলেন না। কোরআনের মধ্যে কোনো ভুল ধরা তিনি খুঁজে পায় না। চিন্তা করলেন আরো ভালো করে স্টাডি করি হয়তো ভুল ধরতে পারব। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল খুঁজে পায় নাই, বরং নিজের জিন্দেগির ভুল খুঁজে পেয়েছিল। উনি সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝেই ইসলামের ছায়াতলে চলে এসেছিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কোরআন আল্লাহ নাজিল করার পরে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন কোরআনের মধ্যে কোনো ভুল ধরা যাবে না। আপনি যদি এই জমানার মধ্যে বসে চিন্তা করেন কোরআনের মধ্যে ভুল ধরতে পারবেন, মনে করবেন আপনি বোকার স্বর্গে বাস করেন। কারণ হলো কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা নক্তাও চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। ঠিক কিনা? চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। অনেকে মনে করে ওই বই লিখছি, ওই যে বই লেখার পরে মনে করেন আমি বই লিখলাম, আমি একটা বই লিখছি, প্রায় সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের আদর্শ যার ভিতরে থাকে সে কখনো জুলুম করতে পারে না। কোরআনের আইন যাদের ভিতরে থাকবে সে কখনো জুলুম করতে পারে না। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আপনি খুঁজে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা কোরআনওয়ালা জিন্দেগি, নবীর জিন্দেগিটা কোরআনওয়ালা জিন্দেগি। নবীর জিন্দেগির দিকে তাকায় দেখেন, আমার নবীর চরিত্র দেখে অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুসলিম হয়েছেন। সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের অন্যতম একজন ব্যক্তি মাইকেল এইচ হার্ট, উনি বই লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। উনি বই লিখেছেন 100 মহামনীষীর জিন্দেগি যারা দাপিয়ে বেড়ায়। 100 মহামনীষীর জিন্দেগি লিখতে গিয়ে উনি আদম আলাইহিস সালামের জিন্দেগি সেই বইয়ে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি সেখানে তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালামের জিন্দেগি সেখানে তুলে ধরেছেন। আইজাক
নিউটনের কথা সেখানে তুলে ধরেছেন, আলবার্ট আইনস্টাইনের কথা সেখানে তুলে ধরেছেন। উনি বইটা লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। মাইকেল এইচ হার্ট দাবি করেছেন, বই লেখার সময় সবার জীবনী পড়া হয়েছে, মুসলিম ধর্মের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান নবী আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টান ধর্মের ব্যক্তির দাবি, আমার দাবি, ব্যক্তির দাবি। হিন্দু ধর্মের মহাত্মা গান্ধী সেম দাবি করছেন, উনি দুনিয়ার মধ্যে আসছেন উম্মতের কান্ডারি হয়ে। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দেই, নবীর চরিত্র কারো ভিতরে থাকলে সে কখনো জুলুম করতে পারে না। উদাহরণ দেই, আল্লাহর নবী একদিন বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। এমন সময় একজন ব্যক্তি আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আমার একটু অভাব আছে। কেন বললাম? আল্লাহর নবীর আদর্শ কত ফ্যান্টাস্টিক আদর্শ। কোরআনের আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কখনো জুলুম করতে পারে না। নবীর আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কখনো জুলুম করতে পারে না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা রইলেন। এমন সময় একজন ব্যক্তি বলল, গো আল্লাহর নবী, আমার কিছু অভাব আছে, আপনি আমাকে কিছু টাকা পয়সা দিন। আল্লাহর নবীর কাছে টাকা পয়সা না থাকার কারণে তিনি ডান দিকে একবার সাহাবীর দিকে তাকালো। ডান দিকের সাহাবীও কোনো কথা বলে না, বাম দিকের তাকানোর পরে বাম দিকের কোনো সাহাবী কথা বলে না। সাহাবায়ে কেরাম কথা বলে না মানে চুপ হয়ে রইল, তাদের কাছেও টাকা নাই। এমন সময় আল্লাহর নবীর দরবারে ওই জমানার সবচাইতে বড় ইহুদি পণ্ডিত হাজির হয়ে আমার নবীকে বলল, ও নবী, আপনার কাছে একজন টাকা পয়সা চাইছেন, আপনি দিতে পারেন নাই, আপনার কাছে নাই। আপনার সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, তারা চুপ ছিল, অর্থাৎ তাদের কাছে হয়তো টাকা পয়সা শর্ট। আমি এই এলাকার সবচাইতে বড় ধনী মানুষ, আমার থেকে টাকা নিন, সাহাবায়ে কেরামদেরকে দিন। ঘটনাক্রমে আল্লাহর নবী সেই ইহুদির থেকে টাকা নিলেন, চুক্তি অনুসারে অমুক মাসের অমুক তারিখ দেওয়া হবে। আমাদের দেশে দেখবেন টাকা নিলে চুক্তি থাকে একটা, মনে করেন আপনার এলাকার সলিমুল্লাহ কলিমুল্লাহ থেকে টাকা নিছে 50,000, চুক্তি হয়েছে অমুক মাসের অমুক তারিখে টাকা দিবে। ইহুদির থেকে আল্লাহর নবী একটা টাইম অনুযায়ী টাকা নিছেন, কিছুদিন পরে দিয়ে দিবেন। আমার নবী টাকা নেওয়ার পর দিচ্ছেন সাহাবীদেরকে। আমার নবীর আদর্শটা কেমন আদর্শ, শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য হাদিসটা বলতেছে। নবী কিছুদিন পরে বের হবেন, হঠাৎ করে টাইম শেষ হওয়ার আগে ইহুদি রাস্তার মধ্যে হাজির হয়ে বললেন, হ্যাঁ নবী মুহাম্মদ, এখনই আমাকে টাকা দাও। নাউজুবিল্লাহ করবেন না? সময় যাওয়ার আগে নবীর কাছে টাকা চাইয়া নবীর সঙ্গে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি পণ্ডিত জোহরের সময় আটক করলেন। আমার নবীকে বললেন, গো আল্লাহর নবী, এই মুহূর্তে যদি আপনি আমাকে টাকা না দেন কোথাও আপনি যেতে পারবেন না। আল্লাহর নবীকে সেখানের মধ্যে বসালেন। আবার হাদিসের মধ্যে এইভাবে বর্ণনা আছে, আল্লাহর নবীর ঘাড়ের চাদরে ধরে এমন জুড়ে টান দিলেন, আমার নবীর ঘাড়ের মধ্যে রক্তের একটা দাগ পড়ে গেল। আমার নবী কোনো রাগান্বিত হন নাই। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো টাকা চাওয়ার জন্য এমন কৌশল অবলম্বন করেছে, যেই কৌশলটা একটা বেয়াদবিমূলক কৌশল। ওগো আল্লাহর নবী, আপনি বলেন তার সঙ্গে আমরা ফয়সালা করি। আপনি জানলে অবাক হবেন, রাহমাতুল লিল আলামিন নবী ইহুদির সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই। জোহর থেকে আসর পর্যন্ত সেখানে বসে রইলেন, আমার নবী কোনো নড়াচড়া করেন নাই। ইহুদি আল্লাহর নবীকে বললেন, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যাক, আপনাকে ছাড়া হবে না। আল্লাহর নবী ঘটনাক্রমে সেখানের মধ্যে এশারের জামাত পর্যন্ত থাকলেন। ইহুদি বলা শুরু করলেন, এশারের জামাত শেষ হোক, আপনাকে ছাড়া হবে না, এই মুহূর্তে টাকা দেন। আল্লাহর নবীর কাছে তো এই মুহূর্তে টাকা নাই, চুক্তি ছিল অমুক মাসের অমুক তারিখে টাকা দিবে। ঘটনাক্রমে জোহর থেকে এশার পর্যন্ত আমার নবী সেখানের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। নবী রাগান্বিত হন নাই। আমাদের বাংলাদেশের কাউকে যদি জোহর থেকে এশার পর্যন্ত বসায় রেখে এমন জোরে ঘুষি দিবে, এক সাইডের চাপ আরেক সাইডে লাগাবে, ঠিক কিনা বলেন? আমাদের যেই পরিমাণ রাগ, ওরে আল্লাহ। ঘটনাক্রমে নবী সেখানে তাহাজ্জুদের নামাজও পড়লেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইহুদি আল্লাহর নবীকে ছাড়েন নাই, আমার নবী তাহাজ্জুদের জামাত নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর যখন ফজরের সময় হয়ে যায়, ফজরের নামাজ শেষ হওয়ার পর ইহুদি সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে কষ্ট দেওয়া আমার কোনো উদ্দেশ্য ছিল না, আপনাকে আমি একটা বিরাট পরীক্ষা করেছি।
আমি পড়ার সময় দেখেছি শেষ নবীর আদর্শ এমন, উনাকে কেউ যদি রাগান্বিত করে উনি রাগান্বিত হন না। আপনার ভিতরে সেই আলামত পেয়েছি, আপনাকে আমি পরীক্ষা করেছিলাম, বেয়াদবি মনে করিয়েন না। আপনি সত্যি নবী, সাক্ষ্য দিয়ে আমি ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত আমরা তো চিন্তা করতে পারি নাই। আপনাদেরকে একটা কথা বলি, আমরা এমন খারাপ হয়েছি, এমন খারাপ, নিজের দিকে চাইলে অনেক খারাপ লাগে। পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে গত বছর। কয়টা? কথা বুঝতেছেন আপনারা? না বুঝলে বললেন। 10টা হিংস্র প্রাণীর লিস্ট করার সময় সর্বপ্রথম পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণীর লিস্টে কে আসছে জানেন? 1 নাম্বার মশা, যার কামড়ে সারা ওয়ার্ল্ডে 7,50,000 মানুষ মারা যায়। যেই মশাকে একটা থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি কিছু নাই। সবচাইতে বড় ডেঞ্জারাস প্রাণী পৃথিবীর। 2 নাম্বার ডেঞ্জারাস প্রাণী হিসাবে, একটা খারাপ প্রাণী হিসাবে 2য় নাম্বার হয়েছে আপনার মতো আমার মতো সুশীল মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামা করার কারণে প্রতি বছর 4.5 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ মারা যায়। পৃথিবীর 3 নাম্বার ডেঞ্জারাস প্রাণীর মধ্যে পড়েছেন, 3 নাম্বার হচ্ছে সাপ, যার কামড়ে সারা ওয়ার্ল্ডের মধ্যে 1,79,000 মানুষ মারা যায়। বিশেষ করে আফ্রিকা, ব্রাজিল এই সমস্ত দেশে সাপের কামড়ের উপদ্রবতা বেশি। পৃথিবীর 4র্থ নাম্বার হিংস্র প্রাণী হচ্ছে কুকুর, যার কামড়ে সারা পৃথিবীতে 1,50,000 মানুষ মারা যায়। আপনি বলবেন হুজুর চট্টগ্রাম থেকে আসছেন, এই বাগেরহাটে আইসা এই কি তথ্য দিলেন? এই তথ্যর দরকার কি? তথ্যর দরকার কি এবার শুনেন। আল্লাহ তাআলা কোরআনে 3 জায়গায় কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 3 জায়গার কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সর্বোত্তম স্ট্রাকচার সুন্দর করে বানাইছি। পৃথিবীর মানুষদের দাবি অনুযায়ী 1 নাম্বার হিংস্র প্রাণী মশা। আমার কোনো দুঃখ নাই, আমার দুঃখ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সুন্দর করে বানাইছেন, আমরা হচ্ছে 2য় নাম্বার হিংস্র প্রাণীর কাতারে। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীর আদর্শ যদি কারোর ভিতরে থাকে সে কখনো জুলুম করতে পারে না। নবীর আদর্শ যদি কারোর ভিতরে থাকে কি সে কখনো সমাজের মধ্যে অত্যাচার করতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মানুষ, অধিকাংশ মানুষ ওনাদের জিন্দেগিটা পুরাটাই বৃথা যায়। কিভাবে? নতুন একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। আপনার জিন্দেগিতে চলার ক্ষেত্রে একটা হিসাব ধরেন। হিসাব, এইদিকে তাকান সবাই, একটা হিসাব ধরেন। আজকে শিখাই দেওয়া যায়, আপনাদের এখানে কেউ বলছে কিনা আমি জানি না, আজকে রাত্রে হিসাব করবেন। একটা মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত এভারেজ বছর ধরলাম 60 বছর। কয় বছর? আরো জোরে বলেন। ধরলাম, আমরা ধরে নিলাম বোঝানোর জন্য। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর। কোন মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর কোনো কাজ প্রতিদিন 1 ঘন্টা একটা কাজ কন্টিনিউ করে, তাহলে তার জিন্দেগি থেকে 2.5 বছর চলে যায়। এই হিসাব অনুযায়ী দুলনা থেকে মৃত্যু পর্যন্ত আধুনিক বিজ্ঞানের দাবি হচ্ছে একটা মানুষ সুস্থ থাকতে গেলে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি সুস্থ থাকার জন্য 8 ঘন্টা ঘুমায়, 60 বছর জিন্দেগিতে 8 ঘন্টা রেগুলার ঘুমানোর কারণে ঘুমের পিছনে 20 বছর নাই। কয় বছর? আরো জোরে বলেন। একটা মানুষ যদি দুনিয়াতে চলাফেরা করতে চায় ন্যূনতম 6 ঘন্টা কাজ করার দরকার। ঠিক কিনা বলেন? ন্যূনতম 6 ঘন্টা কাজ করলে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ যদি প্রতিদিন 6 ঘন্টা একটা কাজ করে, তাহলে তার জিন্দেগির মধ্যে 15 বছর 6 ঘন্টার কারণে 15 বছর নাই, ঘুমের 8 ঘন্টার কারণে 20 বছর নাই, কাজের 6 ঘন্টার কারণে 15 বছর নাই। কয় বছর গেল? আমার কথা বুঝতেছেন না আপনারা? 35 বছর নাই, 60 বছর জিন্দেগিতে শুধু ঘুম আর কাজের জন্য। এবার আসেন, প্রতিদিন খাবারের তলে আমাদের 2 ঘন্টা সময় যায় কি যায় না? এটা তো কম ধরছি। আমাদের বাংলাদেশের মানুষ একটা চা খাইতে গেলে 1 ঘন্টা শেষ, আড্ডা দেয়। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি 60 বছরে প্রতিদিন 2 ঘন্টা করে খাবারের নিচে ব্যয় করে 5 বছর নাই, 35 আর 5 কত গেল? আরো জোরে বলেন। 40 বছর। কোনো মানুষ প্রতিদিন চলাফেরা করার জন্য অজু, ইস্তেঞ্জা, টয়লেটে যাওয়ার দরকার আছে না নাই? দুলনা থেকে মৃত্যু পর্যন্ত হিসাব ধরলাম। ছোট মানুষ তো এগুলা করে না, ধরলাম
দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি প্রতিদিন অজু ইস্তেঞ্জার ক্ষেত্রেও টয়লেটের মধ্যে বসে 2 ঘন্টা কাটায়, কথার কথা 2 ঘন্টা, আরো 5 বছর নাই, 40 আর 5 কত বাকি আছে, কত 15 বছর। 15 বছর হিসাব করেন আপনি কত আজাইরা কথা বলে আপনার সময় কাটান। 15 বছর হিসাব করেন কত মানুষের পিছনে দরবার লাগায় আপনি সময় নষ্ট করছেন, চিন্তা করেন। আমার এই হিসাব অনুযায়ী আমি দেখি পৃথিবীর অধিকাংশ মানুষ এর জিন্দেগি পুরাটাই বৃথা, ঠিক কিনা বলেন? পুরা 60 বছর জিন্দেগির মধ্যে 8 দিন 8 ঘন্টা ঘুমানোর কারণে 20 বছর ঘুমে নাই, 6 ঘন্টা কাজ করার জন্য 15 বছর নাই, 35 বছর নাই, 2 ঘন্টা খাবার খাওয়ার কারণে 5 বছর নাই, 40 বছর নাই, 2 ঘন্টা চলাফেরা ইস্তিনজা করার জন্য 5 ঘন্টা নাই, 45 বছর নাই। মানুষের পিছনে মানুষ দাঙ্গা হাঙ্গামা লাগাইছেন, এমন কত ঘন্টা গেছে আপনার কোনো হিসাব নাই। এই জিন্দেগিটা যদি আপনি কাজে লাগাতে চান, এই পুরো 60 বছর বৃথা জিন্দেগিকে যদি আপনি আল্লাহর কাছে মূল্যবান করতে চান, অবশ্যই কোরআন মানতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন শুধু পুরুষরা মানবেন না, মহিলারা মানার দরকার আছে। আরো জোরে বলেন। আমি শুনেছি আমার অনেক মা বোনেরা এখানে আসছেন, এইখান থেকে আরো 2 গুণ মহিলা আমি শুনেছি। আমাদের মা বোনেরাও কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন কি শুধু পুরুষদের জন্য আল্লাহ নাজিল করছেন? কোরআন সমগ্র ওয়ার্ল্ডের সমস্ত মানব জাতির হেদায়েত হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সুবহানাল্লাহ পড়েন। কোরআন সারা পৃথিবীর সবচাইতে অন্যান্য কিতাবের সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের হাফেজ সারা ওয়ার্ল্ডের আনাচে কোনাচে সব জায়গায় গেলেই খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কোনো বাইবেলের হাফেজ ঠিক মতো খুঁজে পাবেন না, কোনো 3 পিটাকের হাফেজ ভালো করে খুঁজে পাবেন না, জিন্দা বেস্তার হাফেজ খুঁজে পাবেন না, অল টেস্টামেন্টের হাফেজ খুঁজে পাবেন না, নিউ টেস্টামেন্টের হাফেজ খুঁজে পাবেন না। কিন্তু আমার খুব দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলোয়াড়ের পিছনে যেই পরিমাণ টাকা নষ্ট করে, আমার দেশের হাফেজদেরকে সম্মান দেওয়ার জন্য 1 চুল পরিমাণ টাকাও খরচ করতে চায় না, ঠিক কিনা বলেন? আপনার জিন্দেগিতে কোন দিন দেখছেন বলেন তো দেখি বিশ্বকাপ একটা জিতছে? বলেন। ক্রিকেটের তোলে হাজার হাজার কোটি টাকা খরচ করে, যেই দেশে ক্রিকেট ফুটবলের তোলে হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা সফলতা অর্জন করতে পারে নাই, সেই দেশের মধ্যে সবচাইতে অবহেলিত একটা জামাত হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের সন্তানেরা যখন কোরআনের হাফেজ হয়ে সারা ওয়ার্ল্ডের দেশকে পিছনে ফেলায়া বাংলাদেশকে 1 নাম্বার রিপ্রেজেন্ট করে, ওনাদেরকে একটা সংবর্ধনাও দিতে পারে না, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। কোথায় রাখবেন এই দুঃখ? আমার কথায় কেউ রাগ করতেছেন? আমি এখানে রাজনীতি করতে আসি নাই রে বাবা, কোরআনের কথা বলতে আসছি। কোরআনের কথা বলতে গেলে সুরের বিরুদ্ধে শরীরে লাগবেই, কোরআনের আয়াত বলতে গেলে সুদের বিরুদ্ধে যাবেই, কোরআনের কথা বলতে গেলে জালেমদের বিরুদ্ধে যাবেই, ঠিক কিনা বলেন? আমি কোরআনের কথা বলবো, আপনি জালেম হলে আপনার শরীরে লাগবে, এটাই স্বাভাবিক। অনেক মানুষ আছে তাফসীর শুনলে শরীরের মধ্যে উস্কা উঠে যায়। তার মাধ্যমে কি বুঝবেন? কেউ যদি হক কথা বলতে যায়, কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতে যায়, কারোর যদি রাগ উঠে মনে করবেন আবু জাহেলের বংশধর। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের হাফেজ সারা ওয়ার্ল্ডে সবচাইতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হবে 15টি খারাপ অভ্যাস যখন তাদের মধ্যে বিদ্যমান থাকবে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে। আপনি বলবেন হুজুর দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হলে কি হবে? আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে। ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী উম্মত আইসা পূর্ববর্তী উম্মতদেরকে গালি দিবে। আছে না নাই? আপনি বলবেন হুজুর কোরআন শিক্ষা বিরোধিতা করার কারণে মানুষের চেহারা বিকৃত হয়েছে, একটা উদাহরণ দেন, প্রমাণের দরকার আছে না নাই? মানুষ, আল্লাহ তাআলা গজব দিবে কি জিনিস? মানুষ নিজেই এখন মানুষ হতে চায় না, মানুষ নিজেই জানোয়ার হয়ে যায়। গত 2 বছর আগে আমেরিকার একটা পপ তারকা, বিখ্যাত পপ তারকা, $10 লাখ ইউজ করে তার চেহারাটা, সুন্দর চেহারা ছিল, এটারে বিড়ালের চেহারা বানাইছে। নবী যে 1500 বছর আগে বলছেন খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে। আরে আল্লাহ কি চেহারা বিকৃত করবেন?
আমাদের নিজের গজব আমরা নিজেই ধরে আনতেছি, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আপনি আমাদের সমাজে তাকায়া দেখেন, ইসলাম শুধু নামে আছে, ইসলামকে ব্যবহার করে কিছু মানুষ সমাজের মধ্যে চলাফেরা করে, এমন আছে না নাই? এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, ও সাহাবায়ে কেরাম, এমন কিছু উম্মত দেখবা শুধু কোরআনকে তারা রসম মানে, দুনিয়ার মধ্যে কোরআনের রসম আছে, অন্য কিছু মানুষরা মানতে চায় না, এমন আছে না নাই? হুজুর চলে আসছেন, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরকে একটা চেয়ার দেন, হুজুরকে একটা চেয়ার দেন, আমি কথাটা শেষ করি, একটা চেয়ার দেন। চারকুলিয়াবাসীর পক্ষ থেকে জসীমউদ্দিন সাহেবের চারকুলিয়াবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন, শেষ করে দিই 1 মিনিট। আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন। যিনি আপনাদের সামনে আসছেন ওনার তো আর পরিচয় দেওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? হুজুরের সাথে আমি কিছুদিন আগে সৈয়দপুর একটা ফ্লাইটে গিয়েছিলাম। অনেক দিল খোলা মানুষ, বড় মানুষের বড় মন। এমন একটা মানুষকে আপনি আজকে এখানে পাইছেন, যেই মানুষের ইতিহাস বলতে গেলে মানুষের চোখ দিয়ে পানির বদলে রক্ত পড়বে। বিগত ফ্যাসিস্ট সরকার হযরতকে এমন ভাবে আয়না করে বন্দী করে শাস্তি দিয়েছিলেন, বাংলাদেশে এমন কোনোভাবে অন্য কোনো আলেমদেরকে অত্যাচার করেন নাই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এবং এই সাহেবকে যেইভাবে অত্যাচার করেছেন, ঠিক কিনা বলেন? আমার খুব দুঃখ হয়, গতকালকে একটা ভিডিও দেখলাম, আল্লামা মামুনুল হক সাহেব যখন জেলে ছিলেন হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছেন। জসীমউদ্দিন রহমানী হাফিজুল্লাহকে এমন ভাবে অত্যাচার করেছেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় ঘুরাইছেন। কিন্তু বাংলাদেশের মধ্যে কিছু চোর বাটপারকে কিছুদিন আগে দেখলাম, তাদেরকে সংসদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, জেলখানায় নিয়ে যাওয়া হয়, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নাই, জামায় আদর করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আমি বারবারে বলি, ওলামায়ে কেরামদের স্বাধীনতা হয় নাই, আলেমদেরকে অত্যাচার করে, আলেমদের শরীরে কোমরে ইচ্ছা মতো দড়ি লাগায়, আর চোর বাটপারকে ধরে জেলে রাখছে, মনে হচ্ছে তারা পিকনিক করতে যাইতেছে, হাসতেছে এক একজন, ঠিক কিনা বলেন? এই দেশে অবশ্যই আলেমদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, ঠিক কিনা? আমার হযরত অনেক দূর থেকে চলে আসছেন, আলোচনা লম্বা করব না। অসুস্থ মানুষ, এত বছর কারা নির্যাতিত থাকার পরেও যে আপনাদের সামনে আসে, এটা আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? এত বছর জেলে থাকার পরে কোন অত্যাচার করেছেন আমরা জানি না, আল্লাহ জানে, কি শরীরে দিয়েছেন আল্লাহ জানে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ভালোবাসায় ঢাকা থেকে এখানে চলে আসছেন। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করুন, আমিন। যেই কথাগুলি আপনাদের সামনে বলেছি, তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কোরআনের ব্যাখ্যা করেছি, এই কথাগুলোর উপর আপনাকে আমাকে বিশ্বাস করে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। বিজ্ঞানময় কোরআন এই বিষয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করলেন মাওলানা সিফাত। আমাদের আজকের